আগামী 15ই মার্চ ভুতুড়ে ভোটার কার্ড নিয়ে আলাদা বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, শনিবারের বদলে 16ই মার্চ অর্থাৎ রবিবার জেলা আর চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক। ভুয়ো ভোটার ইস্যুতে গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সিকে কমিটির মাথায় রেখে 36 জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূত ধরার কাজ কত দূর এগোলো তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক হয়। তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক হয় 15ই মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এসবের মাঝেও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত বৃহস্পতিবারের কোর কমিটির বৈঠকে তৈরি করা জেলাভিত্তিক কোর কমিটিতেও কয়েক ঘন্টার ব্যবধানে স্থগিতাদেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, জেলায় জেলায় কোর কমিটি গঠন করেও কেন স্থগিতাদেশ জারি করা হলো? তবে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুতর আপত্তিতেই কি জেলায় জেলায় কোর কমিটিতে স্থগিতাদেশ জারি করা হলো? প্রশ্ন উঠেছে, অভিষেকের হাতেই কি ফিরছে দলের সংগঠনের রাশ? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পর এই আলোচনায় জোরদার হচ্ছে তৃণমূলের অন্দরে। তবে এসব চর্চার মাঝেই ঘটনা হলো, ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য জেলায় জেলায় তৈরি কোর কমিটি স্থগিত হয়ে যাওয়ার পর এবার অভিষেকের বৈঠকের দিনও পিছিয়ে গেল। এর নেপথ্যে ঠিক কী কারণ তা স্পষ্ট করে দলের তরফে জানানো হয়নি ঠিকই, কিন্তু দলের অন্দরের কেউ কেউ বলছেন, যেহেতু 15 তারিখ দোল রয়েছে, তাই ওই দিনের পরিবর্তে রবিবার বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, ওই বৈঠক থেকেই কি জেলায় জেলায় নতুন কোর কমিটি তৈরি হবে? সেই জন্যই কি কয়েক ঘন্টার ব্যবধানে স্থগিত করে দেওয়া হলো কোর কমিটি? অনেকেই প্রশ্ন তুলছেন, শাসক দলের সুপ্রিমোর এই নজিরবিহীন সিদ্ধান্তে কি মুখ পুরল না দলের ওল্ড ব্রিগেডের? তৃণমূলের মধ্যে এখন ভয়ঙ্কর অন্তর্দ্বন্দ্ব চলছে। সেই অন্তর্দ্বন্দ্বে এখন মুখ্যমন্ত্রীর অবস্থা হচ্ছে শ্যাম রাখি না কুল রাখি। সেই জন্য এই কমিটি তৈরি হলো, এই মিটিং ডাকলো, আবার সেটা পাঞ্চাল করে দেওয়া হলো। এই যে বিষয়গুলো চলছে, এই বিষয়গুলো থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তৃণমূল অস্থিরতা চলছে আর নিজেরাই নিজেদের নীতি ঠিক করতে পারছেন না। অভিষেক ব্যানার্জি মিটিং ডাকবে তো সেই মিটিংটা তৃণমূলেরই হবে, সুব্রত বক্সি মিটিং ডাকবে সেটা তৃণমূলেরই হবে। কিন্তু অভিষেকের মিটিং, সুব্রত বক্সির মিটিং, তার মানেটা কি হচ্ছে? পার্টিটা যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আজকে যে একটা বিরাট হতাশার অবস্থা তৈরি করছে, এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে যে ইস্যুটাকে নিয়ে ওরা লড়াই করছে সেই ইস্যুটা তো ওদের তৈরি করা এবং ওদের চালাকির ইস্যু। এই ইস্যু তো বাস্তবে জনগণের ইস্যু বা রাজ্যের ইস্যু নয়। ওরা তৈরি করে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম যে তৃণমূল ঢুকিয়েছে ভোটার লিস্টে, সেই নামকে আড়াল করবার জন্য এই জাতীয় ভোটার লিস্টের স্ক্রুটিনির নাম করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তার জন্য একটা দেয়াল তৈরি করার চেষ্টা করছে। যদিও বিষয়টি সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবেই এড়িয়ে গিয়েছে শাসক দল। সাংগঠনিক বিষয়, একেবারে অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। স্ক্রুটিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, সর্বশক্তিতে স্ক্রুটিনি হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এবং সেই স্ক্রুটিনি চলছে। বাংলার প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বুথে স্ক্রুটিনি চলছে এবং তার যে সাংগঠনিক কিছু প্রক্রিয়া, কিছু ডিসিশন হয়েছে, কিছু রদবদল হচ্ছে, তো এটা একেবারে একান্তভাবেই সাংগঠনিক প্রক্রিয়া। এটা বাইরে কোনো আলোচনা করার কোনো অবকাশ নেই। কিন্তু স্ক্রুটিনিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই স্ক্রুটিনি এলাকাভিত্তিকভাবে তো স্ক্রুটিনি চলছে। একটা দলের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, সেটা স্ক্রুটিনি সর্বশক্তিতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন, সব এলাকায় স্ক্রুটিনি চলছে। তার মেকানিজমের কিছু সিদ্ধান্ত পার্টি নিচ্ছে, আবার কিছু সিদ্ধান্ত নেবে। এটা একটা সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয়, ফলে এই বিষয়ে তো আমরা বাইরে কোনো কথা বলছি না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো, তাঁর স্থগিতাদেশের অর্থ হলো এখনই কোনো কমিটি গঠন হচ্ছে না জেলা স্তরে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, জেলায় জেলায় কোর কমিটি গঠন করেও কেন স্থগিতাদেশ জারি করা হলো? তবে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুতর আপত্তিতেই কি জেলায় জেলায় কোর কমিটিতে স্থগিতাদেশ জারি করা হলো? প্রশ্ন উঠছে, অভিষেকের হাতেই কি ফিরছে দলের সংগঠনের রাশ?
ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।